খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ঘুরা। ওয়েলকাম গাইস, আমি জেদামেদ আকাশ। আমি মিম। চলে আসলাম আর একটি সুন্দর একটা ভিডিও নিয়ে। গতবার রানা ভাই কমেন্ট করেছিল যে দেবদার কিছু নিয়ে আসেন, আরেকজন কমেন্ট করেছিল শাকিব খানের কিছু নিয়ে আসেন। তো এত সুন্দর একটা কন্টেন্ট পাইছি যেখানে দেবদা আর শাকিব খান দুইজনেরই গান আছে, আর দুইজনের মধ্যে অনেক সুন্দর একটা কম্পেয়ার করা হয়েছে। কারণ এখন দুইজনই যেহেতু রানিং সিনেমা করতেছে, আর দুইজনেরই মুভি অলরেডি 25 সাল পর্যন্ত চলে আসছে। তো 25 সাল পর্যন্ত আমরা কম্পেয়ার দেখতে পারবো, এটা অনেক অসাধারণ। আর ক্যাপশনটা অনেক সুন্দর যে গানের লড়াইয়ে কে সেরা, শাকিব খান ভার্সেস দেব সং। আর সিঙ্গার আছে জুবিন গার্গ, তারপরে অরিজিৎ সিং, জিৎ গাঙ্গুলি, প্রীতম হাসান। যাই হোক, অনেক সুন্দর একটা এপিসোড, কেউ মিস করা যাবে না। তো ভিডিওটি আমি এখনই শুরু করবো। যে চ্যানেল থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে মুখোশ ও মানুষ। আর চ্যানেলের লিঙ্ক আর ভিডিওর সোর্স নিয়ে আমি অবশ্যই আমার ডিসক্রিপশন দিয়ে দেবো। তো আসুন শুরু করা যাক। আর আমরা কথা বলবো ভিডিওর লাস্টে গিয়ে। খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, ধরা দিলে তোমার মন ভাঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া ঘুরা। বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির দুই সুপারস্টার বা মেগাস্টারই বলুন না কেন, দুই বাংলার কিং দেব শাকিব, তাদের জনপ্রিয়তা দুই বাংলায় বেশ জনপ্রিয়। জানলে অবাক হবেন, গত 15 বছর ধরে এই পর্যন্ত দেবের জায়গায় আসছেন শাকিব খান, আর শাকিব খানের জায়গায় গেছেন দেব। তবে আজ তাদের সিনেমার কম্প্যারিজন নয়, আজকের ভিডিও আমরা বলবো এই দুই তারকার জনপ্রিয় গানগুলোতে কে সেরা, গানের লড়াইয়ে কে এগিয়ে, আর কার কাঁধে রয়েছে বাংলার মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া গানগুলো। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে বলি টলিউডের হার্ট থ্রব দেবের কাছে। দেব একটা সময় তার সিনেমার গানগুলোর মাধ্যমে বাংলার সকল মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিল। দিন দাহারে সে তো আর মানছে না রে। পশ্চিমবঙ্গ ছাড়াও বাংলাদেশ কাঁপাতো সে সকল গান, আর তার বেশিরভাগ গানেই কণ্ঠ দিয়েছেন আসামের জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গর্গ। চোখে আর কিছু ভাসে না, তোকে ছাড়া গারাতে চা ভাসে না। সম্প্রতি তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। যাই হোক, প্রথমেই আসি আয়না মন ভাঙা আয়না গানে। সময়েরই ঝরা পাতা দিয়ে যায় শুধু ব্যথা। বলো না তুমি আমার সিনেমার এই গানটির মাধ্যমে বাংলার সকল মানুষের পছন্দের তালিকায় ঠাঁই নেয় দেব। এখানে দেবের বিপরীতে অভিনয় করেছিলেন কোয়েল মল্লিক। সুরেন্দর ফিল্মসের ব্যানারে গান মুক্তি পেয়ে এ পর্যন্ত ভিউ পেয়েছে 130 মিলিয়ন। না রাখা কিছু কথা সময়েরই ঝরা পাতা, ও মন কাঁদে রে কাঁদে রে কাঁদে রে, স্মৃতি বোঝে না। এরপর দেবের দ্বিতীয় গানটির নাম চোখের জলে গানটি। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, আমি তোমারই থাকবো, আমি তোমার। দেব শুভশ্রী জুটির জনপ্রিয় এ গানটি ছিল পরাণ যায় জলিয়ারে সিনেমার গান, আর এই গানটিতেও কণ্ঠ দিয়েছেন জুবিন গর্গ। ও যাকে নিয়ে করলে খেলা, দিলে এই অবহেলা। এরপরে দেবের নতুন সিনেমার গান কিশোরী। ডুবেছে ডুবেছে এই তরি। কিশোরী 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 কিশোরী। এখানে দেবের সাথে স্ক্রিন শেয়ার করেছেন বাংলাদেশের প্রিয়তমা খ্যাত নায়িকা ইথিকা পল। প্রেমের জোয়ারে দুকুল ভেসেছে। খাদান সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন রথিজিৎ ভট্টাচার্য এবং অন্তরা মিত্রা। এরপর রয়েছে দেবের কালজয়ী গান সাথী ভালোবাসা। সাথী ভালোবাসা মন ভোলে না। এই সিনেমায় দেবের বিপরীতে ছিলেন দেবের সেরা জুটি কোয়েল মল্লিক, আর গানটিতে কণ্ঠ দিয়েছেন জোজো। বুকে নিয়ে সেই ব্যথা, মনে পড়ে তার কথা, প্রেম তবু ফিরে চলো, কখনো চলার পথে দুটি পথ মিলে যায়। এরপর আমার নিজের পছন্দের গান কে তুই বল। মন আমার তোর কিনারে হারালো দিন দাহারে। হিরোগিরি সিনেমার এই গানটি ছিল একেবারে অসাধারণ। গানটিতে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গেরই ছেলে বলিউডের হার্ট থ্রব অরিজিৎ সিং। তোর ছায়ার সঙ্গী হব, দু হাতে প্রেম কুড়ব, কে তুই বল, কে তুই বল।
এরপর আরেক জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আমি তোমার কাছে গানটি। যোদ্ধা সিনেমার এই গানটিও ছিল অসাধারণ, যেখানে দেবের বিপরীতে ছিলেন মিমি চক্রবর্তী আর কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। এরপর আরেক জনপ্রিয় গানের মধ্যে রয়েছে মন মানে না টাইটেল ট্র্যাক মন মানে না। গানটির মিউজিক একে অন্য উচ্চতায় নিয়ে গেছে। এখানেও কণ্ঠ দিয়েছেন জুবিন। স্বপ্ন আসে চোখে ভাসে কত আশা মনে জাগে স্বপ্ন আসে চোখে ভাসে। এরপরই রয়েছে আরেক জনপ্রিয় গান রিমঝিম এ ধারাতে। প্রেমের কাহিনী সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সান। সান, যিনি বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের জনপ্রিয় গান চাঁদ সিফারিশ গানটি গেয়েছেন। এরপরই রয়েছে রংবাজ সিনেমার জনপ্রিয় গান বেঁচে থেকে লাভ কি বল। কেন হয় এমন মনে নেই তো মন হাওয়া বড়ই। দেবের হৃদয় বিদারক গানের মধ্যে এই গানটি ছিল একেবারে অসাধারণ। এতে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং। বেঁচে থেকে লাভ কি বল তোকে ছাড়া। এরপরই বলতে হয় মন বলেছে আমার গানটির কথা। মন কেমনের রাতে তুই ঝড় না হয় না মন বলেছে আমার। লাভ এক্সপ্রেস সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন জিৎ গাঙ্গুলি এবং বব ওমুলো। সর্বশেষ গানটির নাম সংসার সুখের হয়। সংসার সুখী হয় রমণীর গুণে। প্রেমের কাহিনী সিনেমার এই গানে কণ্ঠ দিয়েছেন বাবুল সুপ্রিয় এবং শ্রেয়া ঘোষাল। আজকের মেয়েরা কি সেই কথা মানে। এরপর আসি ঢাকায় চলচ্চিত্রের কিং শাকিব খানের কাছে। রসিকা আমার মন বাঁধিয়া পিঞ্জর বানাইছে। তাই প্রথমেই রয়েছে রসিক আমার গানটি। এই গানটিতে শাকিব খানের বিপরীতে ছিলেন নুসরাত ফারিয়া। 2019 সালে শাহেনশাহ সিনেমার এই গানটিতে কণ্ঠ দিয়েছেন সাব্বি এবং কণা। এরপর রয়েছে ঈদ মোবারক গানটি। আসসালামু আলাইকুম এলো খুশির মৌসুম রমজানের ওই রোজার। পাসওয়ার্ড সিনেমার এই গানটি প্রতি বছর ঈদ আসতেই সকলের কানে একবার হলেও শোনা যায়। গানটিতে কণ্ঠ দিয়েছেন কলকাতার আকাশ সেন। ঈদ মুবারক ঈদ মুবারক। এরপর রয়েছে না জানি কোন অপরাধে গানটি। সুখে থাকার স্বপ্ন দিলা সুখ তো দিলা না। সত্তা সিনেমার এই গানটিতে শাকিবের বিপরীতে ছিলেন কলকাতার পাউলি আর গানে কণ্ঠ দিয়েছেন আওয়ামী লীগের বুদ্ধিহীন নেত্রী মমতাজ। আমারে পুরাইতে তোমার এত আয়োজন। এরপর রয়েছে শাকিব খানের ক্যারিয়ারের সেরা গান তোমার দিল কি দয়া হয় না গানটি। দুনিয়ার মালিক খোদা। মনের জ্বালা সিনেমার এই গানটি ছিল শাকিব খানের হৃদয় বিদারক একটি গান আর এখানে তার বিপরীতে ছিলেন শাকিবের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। গানটিতে কণ্ঠ দিয়েছেন এসআই টুটুল। সব দিয়ে যার সব কেড়ে না। এরপর শাকিবের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে বেবিজান গানটি। বেবি জান বলেছে হ্যালো জান বলেছে। স্কাই মুভির ব্যানারে এই গানটিতে শাকিব খানের বিপরীতে ছিলেন টলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী শ এবং পায়েল। ভাইজান এলোরে সিনেমার এই গান সে সময়ের ঝড় তুলেছিল। বেবি জান জান বলে আমার জান নিয়েছে বেবি জান জান। এরপরই রয়েছে শাকিব খানের কামব্যাক করা সিনেমা প্রিয়তমার টাইটেল ট্র্যাক প্রিয়তমা। যত কথা রাখা ছিল এই বুকে জমা। এখানে শাকিব খানের বিপরীতে ছিলেন ইধিকা পল। তারপর থেকে ইধিকা দুই বাংলা রাজত্ব করছেন। তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। যাই হোক, এরপর রয়েছে ইমরানের কণ্ঠে গান দিল দিল দিল। আমি তো হয়েছি সারা ভালোবাসা। বসগিলি সিনেমার এই গানটিতে শাকিবের বিপরীতে ছিলেন শাকিবের দ্বিতীয় স্ত্রী বুবলি। দিয়েছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল। এরপর তুফান সিনেমার গান লাগে উড়াধুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। এই গানটি বাংলার ইতিহাসে সেরা গানগুলোর মধ্যে একটি। এখানে তার বিপরীতে ছিলেন মিমি চক্রবর্তী আর গানে কণ্ঠ দিয়েছেন এই সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রীতম হাসান। তুমি
শহরের মাইয়া গো লাগে রাধুরা এরপর আবার একই সিনেমার গান দুষ্ট কোকিল দুষ্ট কোকিল ডাকে রে কুক 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 কুক। এখানেও ছিলেন মিমি চক্রবর্তী এবং গানটিতে কণ্ঠ দিয়েছেন কণা এবং আকাশ। নদীর বুকে চল আমি কি তোর পর থেকে থেকে চলে আগুন জলের ছিটায় নেভে। এরপর সর্বশেষ গানটি হলো দ্বিধা। কখনো বুঝি তোমায় কখনো বুঝি না বরবাদ সিনেমার এই গানে কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান। গানটি ছিল একেবারে অসাধারণ। এখানেও শাকিব খানের বিপরীতে ছিলেন নিধি কাপল। তো বন্ধুরা, এই সকল তথ্যগুলো থেকে আমরা বুঝতে পারি দেব শাকিব দুইজনই আমাদের চমৎকার গান উপহার দিয়েছেন। শাবাশ। তবে দেব রিসেন্টলি তার সিনেমার মতো গানগুলোতেও তেমন সাড়া পাওয়া যাচ্ছে না। আমরা চাই দেব আবারও আগের রূপে ফিরুক। দেবের Yes. ক্যারিয়ারের শুরুর দিকে অসাধারণ গান উপহার দিতে পারলেও রিসেন্টলি তেমন আশানুরূপ গান দিতে পারছে না। আর অন্যদিকে শাকিব খান একের পর এক হিট গান দিয়ে তার স্টারডম ধরে রাখছে দুই বাংলায়। Right. আর হ্যাঁ, আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। যাই হোক, আমরা শুনে নিলাম অনেক সুন্দর সুন্দর গান, দেবদার প্রায় 11টা গান আর শাকিব খানের 11টা গান। আর গানগুলো প্রত্যেকটাই অনেক সুন্দর, আমার কাছে যথেষ্ট ভালো লাগছে। একটা কথা মানতেই হবে, সেটা হচ্ছে দেবদা অনেকদিন কমার্শিয়াল সিনেমা থেকে বাইরে ছিল, এখন আবার আসছে রঘু ডাকাতের মাধ্যমে। আশা করব যে দেবদা এইভাবেই তার যাত্রা কন্টিনিউ করতে থাকুক আর সুন্দর সুন্দর গান নিয়ে আসুক। অলরেডি সুন্দর সুন্দর একটা গান আমরা পেয়েও গেছিলাম, ঝিলিমিলি নাকি ঝিলমিল লাগেরে, অনেক সুন্দর একটা গান। এইরকম গান দেবদার সিনেমায় আরও আসুক, দেবদা আরও সিনেমা করুক, এটাই চাইবো। আর শাকিব খান অলরেডি তো একটা অন্য লেভেলে আছে, যেটা মানে কি বলবো, সর্বোচ্চ একটা বাংলা সিনেমার, বাংলা ভাষাভাষী সিনেমার জগতে সব থেকে টপে আছে এখন শাকিব খান। আর শাকিব খানের নেক্সট ছবি সোলজার আসতেছে, এটা নিয়ে অলরেডি আমরা একটা ভিডিও বানাইছি। আর দেবদারও সিনেমা আসবে সামনে। যাই হোক, দুইটা নায়ক আমাদের বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমাদের বাংলা ভাষা চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তো তাদের জন্য আমাদের পক্ষ থেকে দুই মেগা স্টারকেই আমাদের পক্ষ থেকে অনেক বড় একটা ধন্যবাদ এবং স্যালুট। আর এইভাবেই আপনারা দুইজন কাজ করে যান, আমাদেরকে বিনোদন দিতে থাকুন। আমরাও চেষ্টা করব আপনাদের এই কাজগুলো মানুষের সামনে তুলে ধরার। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে 11টা 22টা গান যেটা আমরা শুনলাম, এর মধ্যে আপনার ফেভারিট কোনটি এটাও কমেন্টে জানাবেন। আর যেহেতু রানাদার কথা ছিল যে দেবদা ভিডিওটা নিয়ে আসলাম। আর যদি কারোর কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা নিয়ে আমরা চেষ্টা করব ভিডিও বানানোর জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।